হ্যালো বন্ধুরা, আজ তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি একটা খুব সুন্দর রেসিপি। ওইটা হচ্ছে সবজি ডিম দিয়ে কোরমা। আর খুবই সহজ পদ্ধতিতে আমি বানাচ্ছি, এবং অন্য সবজি দিয়েও তোমরা বানিয়ে ফেলতে পারো, যেমন পটল, তারপরে গাজর, এগুলো দিয়েও বানাতে পারো, আবার শুধু ডিম দিয়েও বানাতে পারো। খুবই টেস্টি হয় জিনিসটা, এবং খুবই সহজ পদ্ধতিতে বানাচ্ছি। দেখো, এবার ডিমগুলোকে কিন্তু আমি সেদ্ধ করে ছাড়িয়ে নিয়ে লবণ আর গোলমরিচ লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে ভালো হালকা করে ভেজে নিয়েছি। ওইভাবেই ফুলকপি আর আলুকে ভেজে নিয়েছি, দেখে নাও। এরপরে গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে সাদা তেল দিয়েছি। সাদা তেলটা গরম হতে হতেই ঘি দিয়ে দিলাম আমি। ঘিটা দেওয়ার পরে গরম হয়ে মিক্সড হয়ে যেতে তারপর আমি কিন্তু দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর এলাচ আর দারচিনি দিয়েছি, লবঙ্গ দেইনি। আর তারপর আমি ওই যে পেঁয়াজ রসুন আর আদার পেস্ট বানিয়ে রেখেছিলাম বন্ধুরা, ওইটা এখনই দিচ্ছি। বন্ধুরা, তেলটা যাতে না ছিটোয় তার জন্য একদম সামান্য হলুদ দিলাম, কেননা এই কোরমাটা কিন্তু সাদা রঙই হয়, হলুদটা ব্যবহার সেরকম করা হয় না, তাই হালকা দিয়েছি। এবার মশলাটাকে কষাচ্ছি ভালো করে, কাঁচা গন্ধটা চলে না যাওয়া পর্যন্ত। এইবারে মশলার কাঁচা গন্ধটা চলে গেছে, এবার কিন্তু আমি ধনে গুঁড়ো দিচ্ছি। আর গরম মশলার গুঁড়ো দিচ্ছি। এবার দেখো, মশলাটা অনেকটাই কষানো হয়ে গেছে, অনেকটা তেল ছেড়ে বেরিয়ে যাচ্ছে। এবার শুকনো লঙ্কা দিয়ে দিলাম আমি। এবার লঙ্কাটা যে যেমন ঝাল খাও ওই রকম পরিমাণ দেবে। আমরা এমন কিছু বেশি ঝালটা খাই না, তার জন্য কম করে দিলাম আমরা। আর তোমরা বেশি খেলে পরিমাণটা বেশি দিতে পারো। তারপর ওই যে কাজু পেস্ট করে রেখেছিলাম বন্ধুরা, ওইটা আমি দিয়ে দিলাম। কাজু পেস্টটা দেওয়ার পরে নাড়তে হবে ভালো করে, না হলে কড়াইতে নিচে লেগে যাবে, তাই এই যে নাড়াতে আছি। আর এবার স্বাদ অনুযায়ী কিন্তু আমি লবণটা দিয়ে দিলাম। আর কত সুন্দর দেখো, তেল ছেড়ে বেরিয়ে গেছে। এবার চিনিটাও কিন্তু আমি দিয়ে দিলাম। চিনিটা খুব সামান্য দিলাম, ব্যালেন্সটা থাকার জন্য তরকারিতে। এবার কষাচ্ছি, আর তেলটা কত সুন্দর ছেড়ে বেরিয়ে এসছে দেখো বন্ধুরা। এই ফাঁকে বলে রাখি বন্ধুরা, তোমরা কিন্তু এতে দুধও দিতে পারো, আবার ক্রিমও দিতে পারো, কিন্তু এটা আমি একদম ঘরোয়াভাবে রান্না করেছি, তাই আমি ওইগুলো দেইনি। কিন্তু খেতে যে স্বাদ কম হবে তা কিন্তু নয়, খেতে টেস্ট অপরূপ, মানে অসাধারণ যাকে বলে হয়েছে। তারপর একে একে ডিমগুলো আমি দিয়ে দিলাম, এবং ফুলকপি আলুগুলো দিয়ে দিলাম। কত সুন্দর কালারটা দেখো। এগুলো গ্রেভির সঙ্গে আমি মিশিয়ে দিচ্ছি এবার নেড়ে। এই দেখো, পাঁচ মিনিট মতো কষানোর পরে এই যে দেখো এরকম কালার এসে গেছে। এবার আমি জলটা অ্যাড করে দিলাম। এই যে দেখো, কাজু পেস্ট করা ছিল, ওতেই আমি জলটা নিয়ে দিয়ে দিলাম। আর খুব বেশি জল কিন্তু আমি দিইনি, কারণ এ তো হয়ে গেছে, একটু ফুটে উঠলেই হয়ে যাবে, তার জন্য পরিমাণটা কম দিলাম। দেখো, ফুটে গেলেই হয়ে যাবে। তারপর তোমাদের দেখাচ্ছি ফাইনাল লুকটা।
হয়ে গেছে। এবার দেখো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। বেরেস্তাটা করে রেখেছিলাম আগে থেকে, ওইটা এবার দিয়ে দিচ্ছি আমি। এই যে দিয়ে দিলাম আমি বেরেস্তাটা, তারপর আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিলাম। দেখো ফাইনাল লুকটা কতটা সুন্দর হয়েছে। এরপর আর কি, গরম ভাত, রুটি, পরোটা, নান সব কিছুর সঙ্গে পরিবেশন করো এবং খাও। অবশ্যই একবার কিন্তু ট্রাই করবে আর কমেন্টে জানাবে কেমন হয়েছে। আর ভালো লাগলে একটু লাইক, শেয়ার, কমেন্ট করে দেবে। টাটা।